হাই, হ্যালো এভরিওয়ান। আজ হচ্ছে শনিবার। আর এই শনিবারের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। নিজের হাতে আমি এই ছোট্ট গোলাপ গাছটা কিনে এনেছিলাম, জানো তো? তো একবার মনে আছে আমার গরমের টাইমে এই গোলাপ গাছটা মরে গিয়েছিল, পুরো শুকনো হয়ে গিয়েছিল। কারণ যেহেতু আমার বাড়িতে থাকা হয় না, সেহেতু জল দেবার লোক ছিল না, সেই কারণে গাছটা মরে গিয়েছিল। তো আমি যখন এসে পড়ে দেখলাম যে গাছটা এরকম মরে গেছে, আমার এত শখের একটা গাছ, খুব কষ্ট পেয়েছিলাম মনে মনে। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে আমি ওই টবটার থেকে অন্য একটা টবে ভালো মাটি দিয়ে গাছটাকে বসিয়েছিলাম, আর তার ফলস্বরূপ আজকে তোমাদের চোখের সামনে কত গোলাপ ফুল ফুটেছে। যাই হোক, আমি আমার গোপুসোনার কাছে এলাম। আর গোপুসোনার কাছে এসে পরে আমি আমার এটা বলে রাখি, আমার গোপুসোনা থাকে আমার বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে গিয়ে দেখছি যে প্রচুর ফুল বাবা লাগিয়েছে। আর আমি না কখনো এইভাবে ভাবি না যে এটা আমার বাবার বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িটা তো শ্বশুর বাড়ির মতনই ভাবি, তবে আমার বাবার বাড়িকে আমি কখনো বাবার বাড়ি বলি না, আমি সবসময় বলি যে আমার নিজের বাড়ি। কারণ ওখানে একটা নিজের বাড়ি বা নিজের নিজের ফিলিংস থাকে, তো সেই কারণে। আর এই আমার সেন্টি বাবা, একে তো তোমরা সবাই চেনো, নতুন করে বলার কিছুই নেই। দেখো, সব লোম নিজে তুলে দিচ্ছি, কী যে হয়েছে, সেই কারণে আর ওকে ভিডিওতে আনি না। আর আজকে আমার লাঞ্চে এরকম একটা সুন্দর মেনু ছিল। তো মাছ, ডিম, চপ মাখা, মানে সব এগুলো আমার প্রিয়। তার সাথে দুধ দিয়ে ভাত, এটা আমি খাই। তোমরা আবার এখানে কমেন্ট করবে যে দিদি তুমি তরকারি দিয়ে আবার তার সাথে দুধ ভাত খাও। হ্যাঁ, এটা আমি প্রথম থেকেই খেতে পারি। তো এখন আমার সেন্টি বাবাকে দিয়েছি লঙ্কা, এই দেখো লঙ্কা খাচ্ছি। দেন একটু দুপুর করে এলাম আমি আর পুতু এখানে বসে গল্প করতে। তো টাটা সবাইকে, কেমন লাগলো?